সো আমাদের সাথে কালকে একটা ঘটনা ঘটে গেছে। কি ফল নিচ্ছ? প্রথমে খেজুর। তোমরা দিল স্নেহ তো তুমি এই লেলো। বা জল রাখার জন্য খুব সুন্দর। বার্থডে মানে বারবার করে শর্টটা নিচ্ছি। আমাদের ঘরে রামু কাকা। ওয়াও, আমি তো ক্যামেরাটা অন করে বসেছি যে তুমি জলটা নিয়ে আসবে, আমি ক্যাপচার করব। তুমি আজকে সানডে বেলা দিন আমি রিকোয়েস্ট করেছি আজকে তুমি রামু কাকা হয়ে যাও। শোনো 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 রামু কাকা, শোনো তুমি, শোনো না, শোনো, এদিকে আসো, শোনো প্লিজ প্লিজ, এদিকে আসো, এদিকে আসো। ওটা রাখো, ওটা রাখো। এইটা আমি একটুখানি, তুমি তো জানো আমি হাত পুষতে পুষতে কাজ করি। হ্যাঁ তুমি ওটা রাখো না, কাঁদতে ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। এইদিকে আসো, এইদিকে আসো, এইদিকে আসো তুমি। হ্যাঁ ভালো লাগছে। তুমি কি স্পেশাল বানিয়ে খাওয়াচ্ছ তুমি আজকে? একটা স্পেশাল বানিয়ে কি খেতে পারো? কি অবস্থা, মাইনা কম দেবো তোমাকে, দাঁড়াও ঠিক আছে। রামু কাকা, এই যে রামু কাকা দিয়ে কি কি বানিয়েছে আমাদের স্পেশাল লাঞ্চে আজকে কি কি আছে দেখো। এগুলো সব কিন্তু আমাদের রামু কাকা বানিয়েছে। এখানে হচ্ছে ওই মসুর ডাল দিয়ে একটু ফেনা ফেনা ভাত বানিয়েছে, আর এখানে টমেটো। এটা টমেটোর কি বানিয়েছে সোনা? আরে আমি টমেটোটা ছিল পাকা। আচ্ছা, টমেটো মাখতে গেছি, ও স্যুপ হয়ে গেছে। ও ঠিক আছে, চলবে। এখানে টমেটোর মাখা আর কি, এখানে আলু সেদ্ধ। এটা আমাদের সানডের স্পেশাল লাঞ্চ, তাই তো? কালকে এত ননভেজ খাওয়া হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আজকে ঠিক আছে, সিম্পল ঠিক আছে। আর যদিও বা কালকে জন্মাষ্টমী, আজকে ননভেজ খাওয়ার কথা আমি ভাবছিই না, বুঝেছো? আজকে আমি ভেজই ভাবছি, বিলকুল ভাবছি না। ভেবে রেখেছি তোমার জন্য আমরা হয়ে যাবো, সন্ন্যাস নি না, কোনো ব্যাপার না, ভালো থাকবে, সুস্থ থাকবে, মন ধ্যান জ্ঞান সব ভালো থাকবে, ঠিক আছে? এই হচ্ছে আজকে আমাদের স্পেশাল লাঞ্চের মেনু and স্পেশাল থালি। Hi everyone, good afternoon, welcome back to the channel and welcome back to my new another episode. So আজকে হচ্ছে রবিবারের দিন। আলু সেদ্ধ ভাত খেয়ে, সোনার হাতের বানানো আলু সেদ্ধ ভাত খেয়ে হালকাভাবে রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়ছি। হ্যাঁ, আজকের দিনটা অন্য দিনের থেকে একটু আলাদা, মানে অন্য দিন যেভাবে আমি তোমাদেরকে বলি রবিবার তো বেরোতেই হবে, আজকে সেরকম কোনো বেরোনোর প্ল্যানিং ছিল না, বিশ্বাস করো। সো আমাদের সাথে কালকে একটা ঘটনা ঘটে গেছে। ওই ঘটনাটা সাডেন, আমি কখনো ভাবতেও পারিনি, মানে সাডেনই ঘটেছে, আমি কোনোদিন ভাবতে পারিনি এরকম একটা ঘটনা সত্যি কখনো ঘটতে পারে। আমি কোনো এক সময় মনে মনে মানে খুব ভালো লাগতো আমার কৃষ্ণ ঠাকুরের পুজো করতে, এই সেই জন্মাষ্টমী, এই সেটা আমি করেওছিলাম রুদ্রপুরে থাকাকালীন। আমি 1-2 বছর, মানে ননিতালে থাকাকালীন 1-2 বছর জন্মাষ্টমী আমি পালনও করেছিলাম সবার সাথে। আমাদের ননিতালের সোসাইটিতে বড় মন্দির আছে, আর ওখানে উনি আছেন। তো ভেবেছিলাম যে আমার ঘরে কোনোদিনও কেউ যদি আমাকে গিফট করে আসে, তাহলে আমি একমাত্র ঘরেতে জন্মাষ্টমী পালন করবো, আদারওয়াইজ নো। সো আমার মা আমাকে কিছুদিন আগে জিজ্ঞেস করলো, কি জন্মাষ্টমী পালন করবি না? এটা তো করতেই হয়, সবাইকে করা তো ভালো। আমি বললাম কৃষ্ণ ঠাকুরেরই তো কি জন্মাষ্টমী পালন করবো, হ্যাঁ না? তো আর কাল সাডেন হিমাংশু ভাই, মানে ওনার যে কোম্পানি ওটাকে ছাড়ে, উনি রিজাইন দিয়েছে, তো উনি কেনিয়া চলে যায়। তো কেনিয়া আমাকে ফোন করে বলে যে আমার ঠাকুরজিকে কি তুই তোর কাছে কিছুদিন রাখবি, সামনেই তো জন্মাষ্টমী আসছে। তো আমি ভাবলাম উনি আমার ঘরে আসতে চাইছে, এটা তো আমার সৌভাগ্য। তো কোনো দ্বিধাবোধ না করে তুমি আমাকে পাঠিয়ে দাও ওনাকে, আমি সুন্দর করে ওনার জন্মদিনটা পালন করার চেষ্টা করব। আর আমি সত্যি আপ্রাণ চেষ্টা করব ওনার জন্মদিনটা পালন করার। সেই কারণেই আজকে তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম নিরামিষ ভাত খেয়ে। যাচ্ছি হচ্ছে ওনারই যাবতীয় কিছু জিনিস কেনার জন্য, তো যেহেতু কালকে জন্মাষ্টমী। তো চলো ব্লগটা দেখতে থাকো। এরকম ঘটনা সত্যি আমার খুব ভালো লাগে। আর কিছুদিন আগে আমি না খুব কৃষ্ণ ঠাকুরের মানে মন্ত্র জপ করতাম, আদর্শ আমাকে শেখাচ্ছিলাম, বাবু এই মন্ত্রটা জপ কর, ওই মন্ত্রটা জপ কর। আর উনি যেরকম সাডেন আমার কাছে চলে আসবে, এটা আমার একটা সত্যি বড় পাওয়া। তো আর খুব ওনার কথাও শুনতাম আমি, মানে হয় না কথা ফেসবুকে আসতো, ইউটিউবে কিছু শর্টে আসতো ওনার কথা, তো ওগুলো আমি খুব মনোযোগ করে শুনতাম। আর সোনাকে সেগুলো আমি শেয়ার করতাম যে এগুলো তুমি শোনো, ওটা শোনো। আর উনি আমার ঘরে যে চলে এলো সাডেন, আর আমি একটা ওনার জন্মদিন আমার ঘরে পালন করার সুযোগ পেলাম, এটা আমার একটা ভাগ্যের ব্যাপার।
তো চলো ব্লগটা এখান থেকে একটা রঙিনভাবে স্টার্ট করি। আজকের পুরো দিনটাতে মানে আজকে আমি বাইরে বেরিয়ে ওনার জন্য কী শপিং করছি, কী নিচ্ছি। তো বাসনপত্র নেবো, কারণ আমাকে তো গণ্যর জন্য নিতেই হতো, কিছুদিন বাদে আবার গণেশ চতুর্দশী। তো সেই কারণে ভাবলাম এখনই নিয়ে নিই, ওনারও কালকে খাবার দাবার ভোগগুলো রান্না হয়ে যাবে। তো বাসনপত্র থেকে শুরু করে ফুল ফল মিষ্টি সব কিছুই নেওয়া হবে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো একটা রঙিন ব্লগ। লেট গেট স্টার্ট দ্য ব্লগ। ফিলটা এরকম হচ্ছে আমরা ইন্ডিয়ায় চলে এসেছি, যেরকম এরকম গেট পড়ে আর গাড়ি যায়। হ্যাঁ শোনাই কালনাগেটের মতন। হ্যাঁ ছোট্ট গাছটাতে ছোট্ট ছোট্ট আম আছে। ওই যে ये क्या ले रहे हो मामा? किस लिए? এটা হচ্ছে গোপু গন্নু সবার জন্য, যখন যখন ঠাকুরের ভোগ হবে তখন তখনের জন্য। अच्छा सो उनके लिए अलग खाना बनेगा अलग डिश में। এটা অতটা মজার নয় শোনা, এটা মজা পাচ্ছি। तुम्हारा दिल इसमें है तो तुम यही ले लो। इसमें क्या ना मामा यही अच्छा है क्योंकि কড়াইটা ছোট না বাবু, ये बहुत बड़ा है। इन दोनों के बीच में कोई मिलता तो अच्छा रह जाए। अच्छा होता। আমার কড়াইটা ছোট বাবু, রেখে দেখে আমি তো ভাবছি তোমাদেরকে একদিন रुद्राक्ष मैं सोच रहा हूँ एक दिन सुबह 8 बजे आप तीनों को यहाँ छोड़ देंगे, शाम को 4 बजे आके उठा के लेके जाऊंगा। 4 क्यों 8 बजे 12 घंटे चलेगा। বাবু অ্যাকচুয়ালি কালার একটা নেই, আমার ওই কৃষ্ণ ঠাকুরের চোখ কালার করার জন্য লাগবে। কোন কৃষ্ণ ঠাকুর? ওই যে হরে কৃষ্ণ। ওনার আবার চোখকে কেন কালা করতে হবে? করে দেবো, রং উঠে গেছে শোনা। এই না ওনাকে সাজাবো। এই বাবা তুমি কি গো ये पर कम এরকম কথা। কেমন না, তুমি কিছু বলছো না, চুপ থাকো। इनका कंट्री इतना अच्छा है कि इनको सब कुछ फैसिलिटी देता है। बेटे वो फाइल मिला? आदर्श अमन वो फाइल मिला? ये बैग इधर रख लो ना। 2-3 पीस फाइल ले लो, मैं उसको एक फोटो एल्बम बनाऊंगा। ये मेरा एक नया आइडिया है। देखो बेटा ये नोटबुक यहाँ पर है 3500 का। That day you purchase 5000 I believe. 6000. Here is very cheap and not best, good. ये जो जैसे हमने छोटा छोटा पौधा लिया ना, ये देखिए। हाँ वो नहीं है, इसीलिए तो ग्लास नहीं लेंगे। ये देखिए ये पीछे वाला वो काफी बड़ा है, वो थोड़ा आई बिलीव महंगा रहेगा। ग्लास का है क्या? हाँ ग्लास ही है। ये कितना का है? ये है 29,000। নিলাম একটা ক্যান্ডেল স্ট্যান্ড কাউকে গিফট দেওয়ার জন্য। তো খুলে খালে ঢোকানো হচ্ছে আর কি বক্সাতে, আর সোনা ওকে কোঅপারেট করছে। এটা খুব সুন্দর একটা জিনিস, এই রিজনেবল প্রাইসেই আছে। এই জুস রাখা বা জল রাখার জন্য খুব সুন্দর। এখানেও আছে। ওরা কি রিলস বানাচ্ছে না সত্যি ডান্স করছে? ওয়াও দেখো, এদেরও অনেক কিন্তু রিলস বানানোর ক্রেজ আছে বলো শোনা। জুম ইন করলে পরে তো ভালো হয়েছে, রিলসটা ভালো হয়েছে তোমাদের, আমি লাইক করে দেবো তোমাদের। কত বার্থডে মানে বারবার করে শটটা নিচ্ছে। কি ফল নিচ্ছ? প্রথমে খেজুর, অন্য কিছু নাও। ব্ল্যাকবেরি না, ব্ল্যাকবেরি নট, ব্ল্যাক আঙ্গুর ফল গ্রিন আঙ্গুর ফল। ये देखो 7000 টাকা। এটা তো ভালো। ওকে এগুলো দেখো। ও পাশে তো নিয়ে কি বলছিস? কিছু বলছিস? আচ্ছা এসেছিলাম হচ্ছে এখানে সিরিজিতে কিছু, আবার গনুর জন্যই, গনু না গোপুর জন্য টুকিটাকি জিনিস নিতে। আর আমি জুতোর শপটা একবার দেখাই। যখনই আসি আমি এর সামনেটাতে এসে বসে, এই যে বসে আছি, আর আমি এই ব্যাগগুলোকে দেখি, এত ভালো লাগে এই ব্যাগগুলো। ওফ, আমাদের শপিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার খাবো দাবো, বাড়ি যাব, কারণ আবার কি রান্না করবো। বাজে তো কটা বাজছে এখন?
কটা? अभी 7:50। আচ্ছা 8টা বাজে, 8টার মতো বাজে। তো আর রান্না করার কোনো ইচ্ছে নেই। সে কখন বেরিয়েছি? 2:30টার সময় বেরিয়েছি। এখনও রান্না করার কোনো ইচ্ছে নেই বাড়ি। একেবারে যাওয়া হবে, কাল থেকেই হবে। তো মোটামুটি সব শপিংই হয়ে গেছে। বাজারের মধ্যে সব থেকে বেশি দেখা যাচ্ছে যেটা হচ্ছে মূলো শাক। আর এই যে কিছু এখানে ক্যাকটাস, কিছু না 5খানার মতো ক্যাকটাস তুলেছে সোনা আজকে। আর এখানে সব কালকে জন্মাষ্টমী উপলক্ষে মাখানা কাজু ফাজু রয়েছে। আর সাথে এই যে মিষ্টি, একটু আলাদা করে ঘি আর বাসনপত্র তো সঙ্গে আছেই। তো চলো, প্রায় কটা বাজছে? 11টা বাজছে, অনেকটা রাত হলো। হ্যাঁ, তবে আমরা একটুখানি মিষ্টি ফিষ্টি কিনে চৌপাটিতে যেরকম ডিনার করতে যাই ডিনার করেছি। ওখানে অনেকক্ষণ আমাদের বঙ্গশঙ্কর পরিবারেরই একজনের সাথে দেখা হয়ে গেছিলো। তো সবাই মিলে একসাথে ডিনার করলাম, গল্প করতে করতে অনেকটা টাইম স্পেন্ড করলাম, ভালোভাবে ভালো লাগলো। আর চলো ব্লগটা এখানে শেষ করব। আর ওখানে আদার্স চলে এসছে দুটো গাছকে অনেক কষ্ট করে লিফটে করে নিয়েছিস বাবু, মানে ও তো সিঁড়ি দিয়ে উঠবে না আর কি। তো ওই জবা দুটো গাছ নিয়েছিলাম আর তার সাথে কিছু ক্যাকটাস। তো এই আর কি, ও লাস্ট ওটাই ছিল আর কি বাকি গাড়ির মধ্যে, তো ওটাকে আনতে পাঠানো হয়েছিল। তো যাই হোক, চলো ব্লগটা এখানে শেষ করে আবার দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কি বল? নেক্সট একটা রঙিন ব্লগে। আচ্ছা, তো নেক্সট একটা রঙিন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার নিজের খেয়াল রেখো, সাথে অন্যেরও। তো চলো, আমি জানি এই কদিন ব্লগগুলো একটু অন্যরকমভাবে যাচ্ছে, কী করবো, কিছু করার নেই। এক তো গলা সাথ দিচ্ছে না, তারপরে এই মনটা মাঝে মাঝে ভালো থাকে না, কারণ আজকাল সোশ্যাল মিডিয়া খুললে যা সব দেখতে পাচ্ছি আর ভালো লাগছে না। তো যাই হোক, তার মধ্যে দিয়ে আমাদের সবাইকে বাঁচতে হবে আর সুস্থভাবে বাঁচতে হবে, সুস্থ স্বাভাবিক হাসি খুশিভাবে বাঁচতে হবে। তো চলো, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।